দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি একটি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান। বলছিলাম টাঙ্গাইলের করটিয়ার সেই ঐতিহ্যবাহী পন্নী পরিবারের জমিদার বাড়ির কথা। দর্শক, আমি জমিদার বাড়ি প্রাঙ্গণে রয়েছি এবং ঈদের ঠিক টানা 3 দিন জনসাধারণের জন্য বা যারা কিনা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক সেই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের যে সমাগম সেটি কিন্তু এক প্রকার বেড়েই চলেছে। এবং আমি যদি বলি আপনাদেরকে যে এক প্রকার এলাকাবাসী বা যারা কিনা দর্শনার্থী রয়েছেন তাদের পদচারণায় কিন্তু এক প্রকার মুখরিত হয়ে রয়েছে এই জমিদার বাড়ি প্রাঙ্গণ। আজকে আমরা জানার চেষ্টা করব ঈদের এই সময়টি কেমন কাটছে জমিদার বাড়িতে তাদের, এবং যারা কিনা দর্শনার্থী আসছেন তাদের মতামত তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাহসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোথা থেকে এসেছেন? আমি টাঙ্গাইল সদর থেকে আসছি, সন্তোষ থেকে আসছি। আচ্ছা, কোথায় এসেছেন জায়গা নাম? এটা হচ্ছে করটিয়া জমিদার বাড়ি। আমি এর আগে এটা অনেক শুনেছি, কিন্তু আমার বাড়ি খুব একটা দূরে না, কিন্তু কখনো দেখা হয় নাই। এই প্রথম আসলাম, ফ্যামিলি নিয়ে আসছে। আমার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিং সৃষ্টি হয়েছে। অনেক ভালো লাগছে। মানে চিন্তা করছিলাম না যে এত মানুষ আসবে, এসে দেখি যে অনেক মানুষ আসছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, ভেতরে আসলে দেখার মতো কিছু রয়েছে কিনা? অবশ্যই অনেক কিছুই আছে। এই যে পুরনো নিদর্শন, তারপর যে ওইখানে সবকিছু আবার ব্যানার সহ দেওয়া, তো দেখতে ভালোই লাগছে। হাতির যে মাথাগুলো আছে ওইগুলো একটু অন্যরকম লাগলো। মূলত আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি, তো এই পুরাতন স্থাপনা দেখতে খুব ভালো লাগে আমার। আসছি বাচ্চাদের নিয়ে বেড়াইতে, আমাদের বাসা করটিয়ায়। অনেক ভালো লাগছে। এটা ছোট তরফ। যে প্রথম অবস্থায় কে ছিল, তারপরে কে আসলো, তারপরে কে আসলো, এরকম পালাক্রমে পূর্বে থেকে এখন পর্যন্ত রয়ে গেছে এই ধরনের ছবি তৈরি। এইখানে ঐতিহ্যবাহী সব জিনিসপত্র দেখা যায়, সে কারণে ঘুরতে আসে আর কি। তারপরে হাতির কঙ্কাল দেখছি, চিতাবাঘের কঙ্কাল দেখছি, তারপরে মোষের কঙ্কাল দেখছি, হরিণের কঙ্কাল দেখছি, সাপ দেখছি, মাছ দেখছি। এখানে আসার পরে খুব ভালো লাগছে, প্রাচীন নিদর্শন দেখতে পাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। এখানে অনেক কিছু আছে দেখার মতো। জমিদার বাড়ি দেখেছি, গাছপালা দেখেছি, আরো বিভিন্ন জিনিস দেখেছি যা কখনো আমি দেখিনি। এটা হচ্ছে করটিয়া ছোট তরফ এসেছি, ছোটবেলায় অনেক আসছি, আজকে হচ্ছে অনেক বছর পরে আসলাম। সুন্দর, আমরা কখনো ভাবতে পারিনি যে এই উপলক্ষে এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আসলেই ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে, অনেক আনন্দ পাচ্ছে, বাচ্চারা অনেক খুশি। কেমন লাগছে এসে? ভালো ভালো লাগছে। অনেক কিছুই তো দেখা গেছে। কেমন লাগছে সব মিলে যখন? হ্যাঁ, অনেক ভালো। আর ভেতরে ঢোকার সময় টাকা দেওয়া লেগেছে কাউকে? না না, টাকা লাগেনি, ফ্রিতে ঢুকতে পেরেছেন? ফ্রিতে। হ্যাঁ, না, কোনো টাকা পয়সা লাগে নাই। খুব ভালো একটা জায়গা, দর্শনীয় জায়গা। কোনো টাকা নাই। আপনার মহেরা জমিদার বাড়ি গেলে তাদের ঢুকতে গেলে গেট পাস নিতে হয়, টাকা দিতে হয়। এই জায়গায় তো কোনো গেট পাস নাই, কোনো টাকা দিতে হয় না। এখানে প্রবেশ করতে টাকা লেগেছে কিনা? না না, এখনো আমাদের কোনো কাছে টাকা লাগেনি। এটা যদি সংরক্ষণ করে রাখা হয় তাহলে আমাদের ইতিহাস সম্পর্কে আরেকটু ভালো জানা হবে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যাতে তারা এই জিনিসগুলা সংরক্ষণ করে রাখে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জমিদারদের ইতিহাস সম্পর্কে একদম A to Z মানে তারা ইন ডিটেইলস, বইয়ের ভাষা না, একদম সরজমিনে দেখতে পায়। সারা বছর বন্ধ থাকে, এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটা খুলে হয়েছে। এই তরফে এই জন্য আসা, ঘুরতে আসা। ভেতরে প্রবেশ করার সময় কোনো টাকা নিয়েছিল? না, আমাদের কোনো টাকা নেই। কোনো টাকা না, এমনি তবে একদমই ফ্রিতে ঢুকতে পেরেছেন? ফ্রিতে ঢুকতে পারছি, এবং ওনাদের ব্যবহারটা অনেক ভালো, খুবই সুন্দর। বিশাল বড় একটা জায়গা, এটা অনেক মূল্যের একটা জিনিস। এটা তো সরকার তো আসলে অনেক অবহেলিতভাবে রাখছে জিনিসটা। শুধু ঈদ না, এটা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের জন্য এটা ভালো একটা জায়গা। ভালো, ওভারঅল ভালো, খারাপ না। এখানে কি কি দেখেছেন একটু বলবেন? পুরাতন জমিদার বাড়িগুলো দেখলাম, ভেতরে কিছু পুরাতন জিনিস, আর্কিটেক্ট এসব দেখলাম, ভালো লাগলো। সব মিলে অসাধারণ লাগছে। এই তাদের এই স্মৃতিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে। অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে ঈদে জমিদার বাড়ি উন্মুক্ত করা হয়েছে, যার কারণে ঈদের ছুটিতে আমি জমিদার বাড়িতে এসেছি। আজ থেকে 500-700 বছর আগে, 1000 বছর আগে ওই আমলেও মানুষ যে এত শৌখিন ছিল জমিদাররা, সেগুলো দেখে আসলে মুগ্ধ। এটা প্রাচীন নিদর্শন হিসাবে সরকারের সংরক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই নিদর্শনটা সম্পর্কে জানতে পারে। আর এইখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, এটা একটা ভালো দিক। আর আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে জমিদার বাড়ি ঢুকতে দেখা যায় যে এমনি কিছুই নেই ভিতরে, তারপরে ঢুকতে হয় 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তারপরে দেখা যায় বারিন্দায় যাইতে দেয় না। যেমন আমাদের মহেরা জমিদার বাড়ি যেরকম আছে, টাকা দিয়ে ঢুকতে হয় 100 টাকা দিয়ে, কিন্তু দেখার মতো কিছুই নাই। এটা আমাদের এলাকার মধ্যেই পড়ে, সবাই ছোটবেলা থেকে এখানে দেখতে দেখতেই বড় হয়েছে এগুলা। তারা কেমন ছিলেন একটু? আমাদের জানা মতো ওনারা খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে সাহায্য করতেন এবং দানশীল ছিলেন। বেশি ভালো লেগেছে যে ভিতরে প্রবেশ পথে যে নিরাপত্তা বাহিনীগুলো আছে তারা সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছে এবং শৃঙ্খলভাবে সবাই
দর্শনার্থীরা উপভোগ করছে, এই জিনিসগুলো খুব ভালো লাগছে। এতক্ষণ জানছিলাম জমিদার বাড়িতে বেড়াতে আসা বা ঘুরতে আসা দর্শনার্থীদের মতামত, তুলে ধরছিলাম আপনাদের মাঝে। তবে এ পর্বে আমরা জানার চেষ্টা করব যারা কিনা জমিদার বাড়ির বাহিরে স্থানীয় ব্যক্তি রয়েছেন বা এলাকার যারা মুরব্বী রয়েছেন, তাদের ভাবনা কি এই জমিদার বাড়ি সম্পর্কে। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি এখানকার স্থানীয়? স্থানীয়। আচ্ছা, এই যে জমিদার বাড়ির সামনে, এই জমিদার বাড়িতে কখনো যাওয়া হয়েছে? সব সময় গেছি, আমরা থাকছি রাত্রে, বাইরের লোক এসে যায়, ওইটি আমাদের কাছে খুব আনন্দ লাগে। অনেক কিছু করছে, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হাট বাজার। কলেজ না হইলে তো আর আমাকে এলাকায় এত ওষুধ হইতো না, স্কুল না হইলে শিক্ষিত হইতো না। প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু তারা করে দিচ্ছে। এখানে আমার বাপ দাদার আমল থেকে ব্যবসা আপনাদের আমল থেকে? জমিদাররা যদি আরো কিছু ভিতরে আরো ফুল টুল বাগানের আরো একটা সিস্টেম করতে আরো ভালো হতো। তারা তো আসলে দানবিক, তারা খুব ভালো লোক। এই কোর্টে হাট বাজার স্কুল কলেজ সব তাদের, তারা করে তারা দান করে গেছে। তারা কেমন ছিল জমিদার? অনেক ভালো ছিল। ভালো ছিল। এদের বৈশিষ্ট্যটা মানে খুব সম্মানীয় জমিদার ছিল এরা, এদের মানে কোনো ব্যাড রেকর্ড নাই। যখন ভাবেন যে আসলে নিজেদের এলাকাতে এত সুন্দর একটি স্থাপনা রয়েছে, তখন কেমন লাগে? মানে মনরে মানে বুঝাইতে পারে না যে এত সুন্দর লাগে। মানে এই যে জমিদার বাড়ি, এই প্রথা, এই ঘোরার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলা তো আসলে অকল্পনীয় হয়ে গেল। ওইটাই তো আমাদের বেশি আনন্দ লাগে। মানুষ যে আসে বা আমাকে এলাকায় আরো বিভিন্ন জিনিস ক্রয় করে, হয় দোকানদার আরো পয়সা কামাই করে, সব দিক দিয়ে আনন্দ লাগে। এমন জায়গা ছিল, প্রচুর জায়গা ছিল। যদি একটা মানে পার্কের মতো করে দিত তাহলে আরো ভালো হইতো। জায়গা তো আর কম না। এদের সাথে আমার ভালো জানাশোনা আছে, এরা খুব ভালো লোক। জমিদার এখন অনেকেই নাই, মারা গেছে। এখন আছে তাদের বংশধর, যেমন মেহেদ আলী খান পন্নির বড় ছেলে বাইজিদ খান পন্নি, ওনার বড় মেয়ে এই যে এখানে ডাক্তার মাকজুমা পন্নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক। ঈদ কেমন আছেন? মুবারক, আলহামদুলিল্লাহ। কি খবর আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি আজকে জমিদার বাড়ি বেশ জাঁকজমকপূর্ণ, কারণটি কি একটু বলবেন? আসলে কি আমরা চেষ্টা করছি যে আমাদের এই এলাকাটা, এটা একটা মানে কালচারাল হেরিটেজ সাইট আমরা মনে করি। তো এখানে যেন সবার অবাধে আসার, একটু ঘুরে ফিরে ফ্যামিলিকে নিয়ে একটু বসে একটু হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ এয়ার, একটা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার সবাই পায়, সেই লক্ষ্যেই আসলে এরকম উদ্যোগটা নেওয়া। আচ্ছা, এটা আসলে কতদিন উন্মুক্ত থাকবে? গত বছর আমরা ঈদের 3 দিন কিন্তু সবাই এর জন্য খোলা রাখলাম যে সবাই আসবেন যাবেন। এই বছরও আমাদের তাই। তারপরে মানে পাবলিক ডিমান্ডের উপর নির্ভর করে, যদি আরও কেউ মানে বেশি পাবলিক আমরা দেখি যে ওনারা আসছেন, হয়তো 2-1 দিন সেটা এক্সটেন্ডও করা যাবে। দর্শক, প্রতিবেদনের ঠিক এ পর্যায়ে আমার সঙ্গে রয়েছেন দৈনিক দেশের পত্রের সম্মানিত সম্পাদক ম্যাম, এবং সবথেকে বড় পরিচয়, তিনি এই করটিয়ার ঐতিহ্যপন্নী পরিবারেরই সন্তান। আজকে তার সাথে কথা বলবো। এই আজকে ঈদের ঠিক দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি মূলত জমিদার বাড়ি ভিন্ন রূপে সেজেছে। আসলে কেমন লাগছে একটু বলবেন? খুবই ভালো লাগার একটা বিষয় যে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য বহনকারী একটা নিদর্শন, সেই জায়গার সব দর্শনার্থীরা আসছেন, দেখছেন, তাদের ঈদের যে ছুটির সময় তারা এখানে উপভোগ করছেন। আমি খুবই আনন্দিত। একটু জানতে চাইবো যে আমরা দেখি আসলে প্রতি বছরই নাকি শুনেছি যে ঈদের 3টি দিন আসলে এখানে উদযাপন করা হয় বিশেষভাবে, এর কারণটা কি? ঈদের এই সময়টা আমরা এই বাড়িটাকে উন্মুক্ত করছি। এটা আমাদের ছোটোকালেও, আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদা ছিলেন, দাদাও তখন করতেন, এবং ওনার যিনি বাবা ছিলেন ওনারাও ঈদের সময়গুলো উন্মুক্ত করে দিতেন যাতে মানুষ আসতে পারে, একটু ঘুরে বিনোদন নিতে পারে। আর এখন যেটা দেখা যায় যে যারা একটু অ্যাফ্লুয়েন্ট, যারা একটু ওয়েলদি, তারা এই সময়গুলোতে দেশের বাইরে চলে যান, কিন্তু সবার তো সেই যাওয়ার সুযোগটা হয় না। তো তাদের জন্য যেন কিছু বিনোদনের, কিছু উপভোগ করার, প্রকৃতির কাছে যাওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা এটাকে উন্মুক্ত করে দেই। টাঙ্গাইলের করটিয়ার এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে আসলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন যেন ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। দর্শক, ঈদের ঠিক 3টি দিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়েছিল এই জমিদার বাড়ি প্রাঙ্গণ। জমিদার বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি গাছের পাতায় যেন মিশে আছে পন্নী পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাস। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে ছিলাম খন্দকার তাসিন।